ইনকাম স্কুলে স্বাগতম। আজকে আমার একজন স্টুডেন্ট নিয়ে হোম সার্ভিসের কাজে আসছি, একটা ফ্রিজের কাজ। এখানে আমরা ফ্যান লাগাইছি এবং পাওয়ার সাপ্লাই কর্ড এটাও লাগাইছি। লাগানোর পর যে সমস্যাটা হলো, এই দেখুন, আমি করলাম কি, লাগানোর পর চেক দেওয়ার জন্য আমি এরকমভাবে কানেকশন দিলাম। দেওয়ার পর ফ্যান চলতেছে। তারপর ভাবলাম যে একটু চেক করি। এই দেখুন, ফ্রিজের মধ্যে বডি বলতে হালকা এখানে আলো দেখাচ্ছে টেস্টারে। অনেক সময় ফ্রিজে এরকমভাবে টেস্টার শো করে, আমরা হাত দিতে পারি। এটা অনেক ডিপলি বিষয়। অনেকে মনে করতে পারেন সিম্পল বিষয়, আসলে এটা অনেক ডিপলি বিষয়। আমি মনে করি এখানে এরকমভাবে শো করে কেন, এটার উপর আসলে একটা ক্লাস নেওয়া উচিত। যে কোনো জায়গায় কোনো ফেজ থেকে লিকেজ যে কারেন্ট আছে, এটা অনেক সময় বডিতে শো করে। এটার জন্য আর্থিং কানেকশন দিলে এটা অনেক সময় চলে যায়। আর সরাসরি ফেজ থেকে কানেকশন চলে আসলে এটা সমস্যায় পড়তে হয়। তেমনইভাবে এখানে যখন আমি হালকা চেক করলাম যে এখানে টেস্টে শো করতেছে, আমি আমার এক আঙ্গুল দিয়ে হালকাভাবে, আমার এখানে সেফটি শো নাই, তারপর হালকাভাবে আমি ট্রাই করলাম। প্রথমে আমি ট্রাই করি, আঙ্গুল দিয়ে দিতে গেলেই আমি শক খাইছি। এটা কেন হলো, সাথে সাথে আমি ভাবলাম যে এখানে কি সমস্যা। ফ্রিজের কম্প্রেসর থেকে অনেক সময় বডি হয়ে যায়, ফ্যান থেকেও বডি হতে পারে, যে কোনো জায়গায় লিকেজ থাকতে পারে। অবশেষে আমি এখানে একটু ট্রাই করলাম যে এখানে আমরা সাধারণত যে বিষয়টা ফেজ নিউট্রাল আর্থিংয়ের কানেকশন, আমি ফার্স্টেই দেখি যে আর্থিংয়ের এখানে কি অবস্থা। এই দেখুন, এখানে দেখুন, এখানে আর্থিংয়ের যে কানেকশনটা আছে এটার মধ্যে সরাসরি ফেজ দেখাচ্ছে। তার মানে আমি প্রাথমিকভাবে ধারণা করলাম যে এই কারণেই এই সমস্যা হতে পারে, এটাই শিওর। এখন আমরা অন্যদিকে দেখব। এখানে আরেকটা বোর্ড আছে, এই দেখুন, এটার মধ্যেও আর্থিংয়ের যে অংশটুকু আছে, আর্থিংয়ের এই জায়গায় ফেজ শো করছে। এরকমভাবে বাসায় ব্যবহার করা ফ্রিজের বডিতেও ফেজ শো করছে। এবং অন্যান্য যে আরেকটা বোর্ড আছে, ওই বোর্ডের মধ্যে দেখলাম ফেজ শো করছে। এরকমভাবে যদি কাজ করে, আপনারাই চিন্তা করুন কি ঘটনা ঘটতে পারে। একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যেতে পারে এই একটা মাত্র ভুলের কারণে। আসলে যারা টেকনিশিয়ান আছেন তারা অনেকেই বলে যে আমি জন্ম থেকেই টেকনিশিয়ান, আমার কোনো উস্তাদ নাই, আমি এমনি কাজ সব শিখে ফেলাইছি। আসলে এমনি কাজ শিখতে গেলে অনেক সময়ের ব্যাপার। আপনারা যারা অনভিজ্ঞ অথবা কোথাও কোনো প্রশিক্ষণ নেন নাই, তাদের জন্যে আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই প্রশিক্ষণ নেবেন এবং সিনিয়র টেকনিশিয়ানদের সাথে ফিল্ডে কাজ করবেন, তাহলে অভিজ্ঞতা হবে। কাজ শেখার কোনো শেষ নাই, কাজ শেখার কোনো বয়স নাই। সবসময় নিজেরা স্বীকার করবেন যে আমি কাজ শিখতেছি, আমি এখনও ছাত্র, আরও শিখবো। এরকম একটা পজিটিভ চিন্তাভাবনা মনের মধ্যে রাখবেন।